শেখ হাসিনাকে নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা কি নিউজ করছে দেখেন। এটা বাংলাদেশি পত্রিকা না বা বাংলাদেশি মিডিয়া না, ভারতের আনন্দবাজার পত্রিকার উদাহরণ দিচ্ছি। বাংলাদেশেও এই নিউজটা করা হয়েছিল অনেকদিন আগে, কিন্তু আজকে ভারতের আনন্দবাজার পত্রিকার উদাহরণ দিচ্ছি। কেন উদাহরণ দিচ্ছি সেটাও আপনাদেরকে আমি বলবো। এই নিউজের মধ্যে মারাত্মক কিছু কথা আছে, যেই কথাগুলো শুনলে একদম অবাক হয়ে যাবেন। আপনাদের যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে এই নিউজটা আপনারা পড়তে পারেন। শেখ হাসিনা 2.5 কোটি টাকা বিল করছে খাবারের হোটেলে। আপনাদের একটা প্রশ্ন করি, কোনো মানুষ যদি দোকানে বাকি কইরা সে মানুষ যদি মারা যায়, সে মানুষ কি জান্নাত পাবে? ইসলাম ধর্ম কি বলে বা হাদিস কি বলে? আর আপনারা কি বলতেছেন? আপনাদের মতামত জানাবেন। এখন এই নিউজ সম্পর্কে আপনাদেরকে বলি। শেখ হাসিনা এবং শেখ হাসিনার লোকজন বাংলাদেশের অবকাশ নামের এক হোটেল থেকে 2.5 কোটি টাকার খাবার বাকি খাইছে। আমি অনেক কষ্ট করে অবকাশ হোটেলের একজনের সাথে কথা বললাম, তিনি যে তথ্যগুলো দিলেন একদম অবাক হয়ে যাবেন, সেটাও বলতেছি। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে মাংসের পরিবর্তে কাঁঠালের বার্গার খাওয়ার সাজেশন দিলেন, তেল ছাড়াও রান্না করার নিয়ম শিখাইলেন, পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করা যায় সেটাও শিখাইলেন। আবার ডিমের দাম যখন বাইরে যাবে তখন ডিম কেনার দরকার নাই, যখন ডিমের দাম কমে যাবে তখন ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন। কি সুন্দর সুন্দর সাজেশন তিনি দিলেন, কি সুন্দর সুন্দর বুদ্ধি তিনি দিলেন। কাঁচা মরিচ আপনি দীর্ঘদিন পর্যন্ত সিদ্ধ কইরা ফ্রিজের মধ্যে রেখে দিবেন, সেই উপদেশও শেখ হাসিনা দিয়ে গেল। সেই শেখ হাসিনা তেল ছাড়া রান্না, পেঁয়াজ ছাড়া রান্না না কইরা অবকাশ হোটেল থেকে 2.5 কোটি টাকার খাবার বাকি খাইলেন। চিন্তা করেন, সেখানে কি ওই তেল পেঁয়াজ এগুলো দেয় নাই? আমি অবকাশ হোটেলের একজনের সাথে কথা বললাম, তাকে বললাম যে ভাই, এই যে বিল, এই বিলটা কি 1 মাসের নাকি 1 বছরের নাকি কত দিনের? 2.5 কোটি টাকার যে খাবার শেখ হাসিনা বা শেখ হাসিনার লোকজন গণভবনে বসে খাইলো, এটা কি 1 মাসের? তিনি বললেন যে ভাই দেখেন, প্রতি মাসে মাসেই বিল পরিশোধ করতেন তারা, কিছুটা থাকতো পরবর্তী মাসের সাথে সেটা অ্যাড করে দিতেন। তিনি পুরোপুরি জানেন না, তবে বললেন যে এইটা মোটামুটি 1 মাসেরই হবে। 1 মাসে 2.5 কোটি টাকার খাবারের বিল করতেন শেখ হাসিনা আর শেখ হাসিনার লোকজন। আর বাংলাদেশের লোকজন তেলের অভাবে রান্না করতে পারতো না, টাকার অভাবে মাংস কিনতে পারতো না, কাঁঠালের বার্গার কইরা খাওয়ার বুদ্ধি দিলেন শেখ হাসিনা। এখন এই যে আওয়ামী লীগের যে সকল পোলাপান আছে, আমাদের শেখ হাসিনা আপার সন্তান, আমাদের ভাগ্নারা, শেখ মুজিবুরের সন্তান যারা আছেন, তাদের কাছে বলি, কারো কাছে বাকি রাইখা যদি কেউ মারা যায় তাহলে কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ তাআলা তাকে আটকায় দিবে। এই যে শেখ হাসিনা 2.5 কোটি টাকা বিল কইরা প্রথমে পালাই গেল, তারপরে মারা গেল, এই ঋণ পরিশোধ কে করবে? সন্তান হিসাবে আপনাদের কিন্তু করা উচিত। আপনারা এই যে মাঠে নাইমা ঝটিকা মিছিল দিচ্ছেন, গাছের চিপা চাপাই লুকে বলতেছেন জয় বাংলা, আবার ওই যে ঘরের মধ্যে মুখোশ পইরা জয় বাংলা স্লোগান দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতেছেন। আপনারা তো শেখ হাসিনার সন্তান, শেখ মুজিবের সন্তান। তো 2.5 কোটি টাকা যে বিল করে গেছে আপনাদের মায়েরা, এই বিলটা পরিশোধ করবেন। যদি পরিশোধ না করেন তাহলে সন্তান হিসাবে আপনারা কিন্তু দায়ী থাকবেন, কারণ মা এটা বাকি করে গেছে আর আপনারা সন্তান হিসেবে সেটা পরিশোধ করবেন না, করতে হবে। মারাত্মক কিছু কথা আপনাদেরকে বলবো, তার আগে বলি, আমাকে যত গালি দিবেন তত খুঁটাইয়া খুঁটাইয়া টোকাইয়া টোকাইয়া শেখ হাসিনার যা আছে সব বাইর কইরা জনগণকে দেখাই দিব, সব বাইর করে দেখাই দিব। আরো আছে একের পর এক, সেগুলো বাইর কইরা দেখাই দিব। আপনারা যারা গালি দেন কমেন্টে আইসা, সুন্দর সুন্দর গালিগালাজ দেন, সুন্দর সুন্দর মন্তব্য করেন, তাদের প্রোফাইলে কিন্তু আমি ঢুকে দেখি সবগুলা লক করা। আপনারাও দেখবেন ওগুলো কিন্তু লক করা। আমি তো আগে মনে করতাম এই জামাত শিবিরের মধ্যে মনে বট বাহিনী আছে, এখন তো দেখলাম বট বাহিনী আওয়ামী লীগের ভিতরে। আওয়ামী লীগের এই বট বাহিনীগুলো প্রোফাইল লক করে আইসা গালি দেয়, মনে করে যে এই ভিডিওতে গালি দিব, ভিডিও রিচ হবে না। ভিডিও রিচ হওয়ার জন্য, ভিডিও ভাইরাল হওয়ার জন্য তো আমি কথা বলি না। আমি কথা বলি যাদের উদ্দেশ্যে, তারা শুনলেই হবে, আপনারা শুনলেই হবে, এই ভিডিওগুলো আপনারা শুনলেই হবে, ঠিক আছে? এখন হোটেল অবকাশের কর্মচারী যারা আছে, যারা এই খাবারগুলো গণভবনে দিয়ে আসতো, তারা কিন্তু কোটিপতি না, তারা ব্যবসা করে। এই হোটেল অবকাশের মালিকও বাংলাদেশে ব্যবসা করে। তো ভাই, ব্যবসার 2.5 কোটি টাকা মেরে খেয়ে শেখ হাসিনা কবরে যা শান্তি পাবে না।
আপনাদের মা অশান্তিতে থাক, সেটা তো আপনারা চাইবেন না, তাই না? তাই আপনারা এই হোটেল অবকাশের মানে দোকানে যাইয়া তাদেরকে বলেন যে আপনার মা এই টাকা বাকি করে চলে গেছে, আপনারা শেখ হাসিনাকে এত ভালোবাসেন, শেখ মুজিবরকে এত ভালোবাসেন, আওয়ামী লীগকে এত ভালোবাসেন, আর সে আওয়ামী লীগের দুর্নাম হবে, সে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবরে যায় শাস্তি পাবে, সেটা কি আপনারা চাইবেন? আমার মনে হয় না যে আপনারা চাইবেন। তাহলে এই টাকাটা আপনারা যা পরিশোধ করে দিবেন। শুধু এই খাবারের বিল কইরা গেছে তা কিন্তু না, মানে অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি কাপড়ের বিল, তারপরে আবার ওই যে স্বর্ণ অলংকার গহনার এগুলোরও বিল টিল বলে এদিক ওদিক পড়ে আছে। এখন ভয়ে তারা কিছু বলতে পারতেছে না। এই হোটেল অবকাশের মালিক খুবই কষ্টে আছে, অনেকে তাকে আওয়ামী লীগের দোসর বলতেছে। এখন সে আবার ডক্টর ইউনূসের কাছে সে টাকাও চাইছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল, ডক্টর ইউনূস বলছে শেখ হাসিনার ঋণ পরিশোধ করা যাবে না। আবার বিএনপি সরকার আসছে, বিএনপি সরকার তো করবে না। এখন কেউ যদি না করে, শেখ হাসিনা কবরে যা শাস্তি পাবে এটা আওয়ামী লীগের লোকজন চাইবে বলে আমার মনে হয় না। যারা আসা গালি দিচ্ছেন, যারা আসা কমেন্টে সুন্দর সুন্দর কথাবার্তা বলতেছেন আওয়ামী লীগের পক্ষে, আপনাদের আম্মার পক্ষে, তারা এই বিলটা পরিশোধ করে যাবেন। তাহলেই প্রমাণ হবে যে আপনারা শেখ হাসিনাকে কত ভালোবাসেন, আপনারা শেখ মুজিবুর রহমানকে কত ভালোবাসেন। বাংলাদেশের একজনকে আমি দেখতে চাই, একজনকে, কমপক্ষে একজন আইসা বলবে যে শেখ হাসিনার যত ঋণ আছে আমি পরিশোধ করে দিব। যত ঋণ এটা যদি নাও বলতে পারেন, বলার দরকার নেই, শুধু হোটেল অবকাশের যে 2.5 কোটি টাকা বিল আছে এই বিলটা আপনারা দিবেন। দেখি শেখ হাসিনাকে আপনারা কত ভালোবাসেন, আপনারা শেখ হাসিনাকে কত শ্রদ্ধা করেন, কত সম্মান করেন, এই বিলটা আপনারা পরিশোধ করে দিয়েন। চিন্তা করা যায় 1 থেকে 1.5 মাসে 2.5 কোটি টাকা খাবারের বিল বাংলাদেশটাকে কোন দিকে নিয়ে গেছে। আমি সব বাদ দিলাম, এই যে প্রকল্পের নামে দুর্নীতি, বাংলাদেশ থেকে টাকা লুটপাট, এগুলো সব বাদ দিলাম। বাদ দিয়ে ভাই হোটেল অবকাশের মালিক কর্মচারীদের বেতন দেয়, সমস্যার মধ্যে আছে এমনিতে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে। এখন আপনারা এই বিলটা যা পরিশোধ করে দিবেন। আপনাদের আম্মার বিল, আপনাদের মায়ের বিল, বারবার বললাম আপনাদের মায়ের বিল। এরপরে আইসা আমার কমেন্টে গালি দিবেন, আমি মাইনা নিব। আপনারা রিয়েলিটি মাইনা নেন, আপনাদের 12টা বাজায় গেছে, আর মায়ের ঋণটা পরিশোধ করেন। যদি পরিশোধ না করেন তখন কিন্তু ভাই উল্টা আমার যা বলার দরকার আমি কিন্তু বলবো। আপনাদেরকে 7 দিন সময় দিলাম। আজকের এই ভিডিও আপনারা দেখতেছেন 28 তারিখে, আপনাদের 7 দিন সময় দিলাম। ঠিক মানে 5 তারিখে, সামনের মাসের 5 তারিখে আবারও এই বিষয় নিয়ে ভিডিও করব। আওয়ামী লীগের সন্তানেরা যারা আছেন তারা মায়ের ঋণ পরিশোধ করে দিবেন, হোটেল অবকাশে যাইয়া ক্ষমা চাইয়া তাদের বিলটা পরিশোধ করে দিবেন। বলবেন যে আপনাদের মা পালায়ে গেছে, তো ঠিক আছে পালায়ে গেছে, সমস্যা নাই, মায়ের ঋণ আপনারা পরিশোধ করতেছেন। এটা যেন আমি নিউজ দেখতে পাই, সারা বাংলাদেশে এই নিউজটা কিন্তু ভাইরাল হবে। কারণ এই বাকি রাখার নিউজটা কিন্তু বাংলাদেশে ভাইরাল হয়েছে, পত্রপত্রিকা আপনারা দেখছেন। আপনি যদি এই ঋণ পরিশোধ করেন তখন আপনিও ভাইরাল হবেন, আর এটা প্রমাণ হবে যে আপনি আওয়ামী লীগের যোগ্য সন্তান। আমরা চাই আপনি এটার প্রমাণ দেন, বা আপনারা এটা প্রমাণ দেন। একজন যদি না পারেন, 4-5 জন সবাই মিলে আপনারা এই টাকাটা পরিশোধ করে দেন। তারপরে আমাকে আইসা যা ইচ্ছা আপনি গালি দিয়েন। পরিশোধ করতে না পারলে, পরিশোধ যদি না করেন, তাহলে ভাই আমার কথা যেভাবে চলতেছে, ওই যে রিয়েলিটি মাইনা লও, তোমাদের 12টা বাজায় গেছে, ঠিক সেইটাই দেখতে পাবেন। বুঝাতে পারছি? যত ইচ্ছা গালি দেন, সমস্যা নাই, কিন্তু আমি যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে গালি দেন। উত্তর না দিয়ে ডিরেক্ট আইসা গালি দেন কেন? মানে আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে এখন আপনারা গালি তো সেভাবেই দিচ্ছেন। এগুলো না কইরা যুক্তিতর্কে আসেন। যুক্তিতর্ক যদি ভালো পারেন আমারে বইলেন, আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। পেকলিজার ভাই বোনেরা, এই যে আওয়ামী লীগের শেখ হাসিনা 2.5 কোটি টাকা বিল কইরা পালায়ে গেছে, সে কি জান্নাত পেতে পারে? হাদিস কোরআন কি বলে? আপনাদের মতামত কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।